আমরা যদি এই পুলি সিস্টেমের ত্বরণ বের করতে চাই তাহলে আমরা এই সূত্র সহজে ইউজ করতে পারি a = g ইনটু যত ভর থাকবে সিস্টেমে সবগুলো ভরের যোগফল নিচে m1 + m2 এবং উপরে হবে যারা ওঠানামা করবে তাদের যোগ বিয়োগ। এখন যদি কেউ আনত তলে থাকে তাহলে ওই ভরের সাথে সাইন ইনটু সেই অ্যাঙ্গেল গুণ করতে হবে। এই ক্ষেত্রে যারা নামবে তাদের সামনে যোগ চিহ্ন দেব এবং যারা উঠবে তাদের সামনে আমরা বিয়োগ চিহ্ন দিব। যেমন এই ক্ষেত্রে m1 নিচের দিকে নামতেছে, m2 উপরের দিকে উঠতেছে, তাহলে m1 এর সাথে m1 কে আমরা পজিটিভ আকারে রাখবো এবং m2 কে আমরা নেগেটিভ আকারে রাখবো। তবে এখানে কথা আছে, কথা কি, যদি কোনো বস্তু আনত তলে থাকে তাহলে সেই বস্তুর যে ভর সেই ভরের সাথে আমরা সাইন ইনটু ওই অ্যাঙ্গেলটা গুণ করে দিতে পারি। এটা ছিল ঘর্ষণহীনের জন্য। আর যদি ঘর্ষণ যুক্ত হয় সেক্ষেত্রেও সবকিছু সেম, a = g ইনটু m1 + m2 ভরের যোগফল, ওর উপরেও সেম ভরের বিয়োগফল থাকবে। যদি আনত তল থাকে তাহলে তার ভরের সাথে সাইন ইনটু সেই অ্যাঙ্গেল। আর যদি ঘর্ষণ যুক্ত হয় তাহলে যে সারফেসে ঘর্ষণ থাকবে ওই সারফেসের যে ভর সেই ভরের সাথে ওই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক এবং কজ ইনটু ওই অ্যাঙ্গেলটা গুণ করে দিতে হবে এবং পুরো জিনিসটাকে মাইনাস করে দেব। এটা যদি পারি তাহলে আমরা এই সিস্টেমটা একটু দেখি। এই সিস্টেমে একটু লক্ষ্য করলে দেখবা যে বস্তু কিন্তু এবার m2 নিচের দিকে নামতেছে, m1 টা উপরের দিকে উঠতেছে। তাহলে এটা যদি আমাদের ঘর্ষণহীন হয়, ঘর্ষণহীন ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ত্বরণ হবে a = g ইনটু টোটাল ভরের যোগফল নিচে এবং উপরে কি, যারা নিচে নামবে তাদের সামনে যোগ এবং যারা উপরের দিকে উঠবে তাদের সামনে বিয়োগ। তবে যদি কোনো বস্তু আনত তলে থাকে তার ভরের সাথে ওই কোণের সাইনকে আমাদের গুণ করতে হবে, বাস। আর যদি ঘর্ষণ যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি করব, সবকিছু সেমই রাখবো, a = g ইনটু m1 + m2, m2 - m1, m2 যেহেতু আনত তলে আছে তাহলে তার সাথে সাইন আলফা গুণ করতে হবে। আর যদি যে সারফেসে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে বা ঘর্ষণ থাকবে সেই সারফেসের ভর, সেই ভরের সাথে আমাদের কি করতে হবে, সারফেসের গুণাঙ্ক এবং কজ ইনটু ওই সারফেসের যে অ্যাঙ্গেল সেটা গুণ করে দিতে হবে এবং পুরোটাকে মাইনাস করে দিতে হবে, বাস। থ্যাংক ইউ।